This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। লাগাতার বৃষ্টি হচ্ছে আর বাঁকুড়ায় ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শালী নদীর একাধিক সেতু এখন জলের তলায় গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু, দ্বারকেশ্বর নদ বইছে কানায় কানায়। দ্বারকেশ্বরের জলে ডুবেছে বাঁকুড়ার আশপাশ, কেঞ্জাকুড়া, ভাদুল, পাটপুরের সেতু। ওই তিনটে সেতু দিয়েই পারাপার বন্ধ হয়ে গিয়েছে। হীরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, আমরা জলের ছবি দেখতে পাচ্ছি, চারিদিক ভেসে গিয়েছে। কি অবস্থা এই মুহূর্তে গোটা জেলার, আর প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? দেখো, গত বুধবার থেকে বাঁকুড়া জেলায় মোট বৃষ্টি হয়েছে 78 মিলিমিটার। কম সময়ের মধ্যে এই ভারী বৃষ্টিতে বাঁকুড়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, কংসাবতী, শিলাবতী সমস্ত নদীতেই জলস্তর কার্যত বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া দ্বারকেশ্বরের পাটপুর সেতুর ওপরে। পাটপুর সেতুর ছবিটা দেখাতে চাইবো। এই সেতুর দুদিকে যে পিলারগুলো দেখতে পাচ্ছ, এই পিলারগুলোর মাঝখানে একটা সেতু রয়েছে, যে সেতু দিয়ে কিন্তু বছরভর মানুষজন পারাপার করেন, কিন্তু সেই সেতু এখন জলের তলায় থাকায় এই সেতু দিয়ে পারাপার পুরোপুরি বন্ধ। তবে শুধুমাত্র এই পাটপুর সেতু নয়, তার পাশাপাশি কেঞ্জাকুড়া সেতু, ভাদুল সেতু এবং গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু, সেই সেতুর ওপর দিয়েও বেগে বইছে জল। তার ফলে এই সেতুগুলি দিয়ে যাতায়াত বন্ধ। এর ফলে জেলার বিভিন্ন জায়গায় যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং বিভিন্ন সেতু দিয়ে যে যাতায়াত, বাস চলাচল, সাধারণ মানুষের যাতায়াত, স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে নিত্যযাত্রীদের যাতায়াত, সেগুলি পুরোপুরি বন্ধ রয়েছে। এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু নদীগুলির জল বাড়ছে। এই যে তুমি পিলার দেখতে পাচ্ছ, এই পিলারের কিছুক্ষণ আগে পর্যন্ত এই পিলারের নিচের অংশটা দেখা যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে পিলারের আধখানা পুরোপুরি জলের তলায় চলে গেছে। ধীরে ধীরে জল বাড়ছে, বৃষ্টি এখনো পর্যন্ত হচ্ছে এবং আকাশে মেঘ রয়েছে, আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে যদি বৃষ্টির পরিমাণ আরও বাড়ে বা বৃষ্টি লাগাতারভাবে চলতে থাকে, সেক্ষেত্রে নদীগুলিতে জলস্ফীতি আরও দেখা দেবে, আরও জলস্তর বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং দুকুল ছাপিয়ে জল কিন্তু পার্শ্ববর্তী শহর বা গ্রামে ঢুকে পড়তে পারে। প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই বন্যা পরিস্থিতি যদি তৈরি হয় বা বন্যা পরিস্থিতি যদি অবনতি হয়, সেক্ষেত্রে তারা সব দিক থেকে তৈরি রয়েছেন। যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছে, সমস্ত ব্লক প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে, প্রতিটি থানাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট যে গ্রুপ রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রয়েছে, তাদেরও কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যেভাবে বৃষ্টি চলছে এবং যেভাবে নদীগুলির জলস্তর বৃদ্ধি পাচ্ছে, তাতে কিন্তু প্রশাসনও কোথাও আশঙ্কা করছে যে কোনো সময় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং যদি তেমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যাতে খুব দ্রুত পদক্ষেপ করা যায়, যাতে দ্রুত এলাকায় ত্রাণ পৌঁছানো যায়, দুর্গত মানুষদের দ্রুত নদীর পাড়ের এলাকা থেকে সরানো যায়, নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া যায়, তার জন্য কিন্তু সব রকমভাবে প্রশাসন তৈরি রয়েছে। কিন্তু তারপরও সাধারণ মানুষের আশঙ্কা কোথাও দূর হচ্ছে না, কারণ যেভাবে সেই সাধারণ মানুষের কথা শুনবো। হীরক একেবারে জলের মধ্যে দাঁড়িয়েই আমাদের জানাচ্ছিলেন যে কি পরিস্থিতি এবং খুব দ্রুত জল বাড়ছে, সেটাও আমাদের জানাচ্ছিলেন। এই মুহূর্তে এই দুর্গত মানুষগুলো কি অবস্থায় আছে, তাদের কথা শুনুন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে গোটাই নদী টদী সব ডুবে গেছে, আমাদের যাতায়াত পুরো বন্ধ হয়ে গেছে। বৃষ্টির ফলে ব্রিজ, এই রাস্তায় যাতায়াত বন্ধ হয়ে গেছে। অনেক তো গ্রামের মানুষ এই দিকেই তো যাতায়াত করে, যেমন বাসি, জামমনি, অনেকগুলো গ্রামের। এদের নতুন গ্রাম সেতু ডুবে রয়েছে। হ্যাঁ, সেতু ডুবে আছে। কবে থেকে সেতু ডুবে আছে? সেতু তো আজ 1 মাসের বেশি যাতায়াত বন্ধ এই রাস্তায়। দুর্গত মানুষদের অবস্থা আপনারা শুনলেন কিছুটা, যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তারা একটা নিরাপদ আশ্রয়ে গেছেন। এই বন্যার ফলে অনেক ধরনের সমস্যা এবং ক্ষতি হয়, যার মধ্যে হচ্ছে চাষ। দ্বারকেশ্বর নদের জলে ডুবে রয়েছে বিঘার পর বিঘা চাষের জমি, মাথায় হাত কৃষকদের। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কতুলপুর ব্লকের মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের মধুবন আর ছোট পাগলা গ্রামের কয়েকশো কৃষক। ভাবছেন কি করবেন। দ্রুত পদক্ষেপের আশ্বাস সমস্ত প্রশাসনের কাছ থেকে তারা পেয়েছেন। নদীর মতো হয়ে গেছে, এটা প্রচুর লোকের জমি চলে গেছে। এমন ছোট পাগলা থেকে মধুবন পর্যন্ত কমসে কম 50 থেকে 60 বিঘে জমি এখন পর্যন্ত গেছে, আর 200 থেকে 250 বিঘে পর্যন্ত জমি চাষ করা যাচ্ছে না, ওদিকে পারাপার করা যাচ্ছে না। এটা যাতে বাঁধের ব্যবস্থা করে সরকার, এর জন্য আমরা অনুরোধ করছি। আমাদের এই মধুবনের খাল থেকে, মধুবনের পোল, খালধারের পোল, ব্রিজ থেকে একবারে ছোট পাগলার খাল পর্যন্ত নতুন করে একটা নদী হয়ে গেছে। বাঁধ বাঁধার কি কিছু ব্যবস্থা না নেন
তাহলে আমাদের মরণ ছাড়া কোনো গতি নাই। সব চাষযোগ্য জমি ধানের উপর দিয়ে জল বয়ে বয়ে ঝাঁপি যেয়ে খাল হয়ে গেছে। মানে এই যে জলটা যাচ্ছে এটা কি পুরো চাষযোগ্য জমির উপর দিয়ে? সব চাষ জমির উপর দিয়ে যাচ্ছে। পঞ্চায়েত সমিতিতে এবং আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আমরা চাষিদিকে বলেছি যাতে এটা কিছু ব্যবস্থা করা হয় এবং তার জন্য যেরকম যত রকম সুবিধা আছে বা পরিকল্পনা আছে বা করার জন্য আমরা সব রকম চেষ্টা করছি। বর্ধমান জেলা যাকে শস্য গোলা বলা হয়, সেই বর্ধমান জেলার কৃষকদেরও মাথায় হাত, কারণ জলের তলায় বিঘের পর বিঘে কৃষি জমি। চরম বিপাকে পড়েছেন পূর্ব বর্ধমানের কৃষকরা। সদ্য তারা রোপণ করেছেন আমন ধানের চারা, সেগুলো এখন বৃষ্টির জলে ডুবতে বসেছে। পাশাপাশি নষ্ট হওয়ার মুখে বীজতলাও। জামালপুর, রায়না 1 আর 2 নম্বর ব্লক, খণ্ডঘোষ, এই 4টে ব্লকের বহু প্রান্তিক অঞ্চলে এই এক পরিস্থিতি। মাঠের দিকে তাকালে বোঝার উপায় নেই যে এটা কৃষি জমি, ফসল জলের তলায়। টানা বৃষ্টির জেরে জল বেরোনোর কোনো পথই নেই, যার ফলে জমা জলে নষ্ট হতে বসেছে ধানের চারা, বীজতলা। এইভাবে জল জমে থাকলে আমন চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। পূর্ব বর্ধমান আর বাঁকুড়ার ছবি আপনারা দেখছেন, একই ছবি, জলের তলায় ধানি জমি। বর্ধমানে বীজতলা সবে রোপণ করেছেন আমন ধানের চারা, সেগুলো সম্পূর্ণ জলের তলায়। আর বেশি দিন যদি জলের তলায় থাকে এই চাষাবাদ একেবারে নষ্ট হওয়ার আশঙ্কা। রোদ হয়েছিল, চাষির মুখে খুব হাসি ফুটেছিল। গ্রামের কিছু কিছু মানুষ আংশিক রোয়া মাঠে হয়েছে, সেও এখন জলের তলায়। আর বীজতলা সব ডুবে গেছে। কিন্তু একটু উপকার হচ্ছে, আমাদের ডিবিসি ক্যানেলটা কিছুটা জল টানছে। এখন মাঠে রোয়া জমি এবং বীজ বাড়ি সমস্ত ডুবে আছে। এখন আমরা সব রোয়া বন্ধ করে দিয়েছি, কারণ যদি রোয়ার পর পচে যায় আর আমার দ্বিতীয়বার রোয়ার কোনো অপশন থাকবে না। আর এই জল যন্ত্রণার কথা যখন বলবো তখন ঘাটাল তো অবশ্যম্ভাবী আসবে। সেখানে পিছিয়ে গেছে স্কুলের পরীক্ষা, পড়াশোনা নিয়ে ব্যাপক দুশ্চিন্তার মধ্যে শিক্ষকরা আছেন। ঘাটালের একাধিক জায়গায় জল জমে রয়েছে, এখনো স্কুল যাওয়ার রাস্তা ডুবে গিয়েছে, স্কুল কলেজ তার মধ্যেও জল। বেশ কিছু এলাকায় জল জমে থাকার কারণে স্কুল এবং আইসিডিএস সেন্টারগুলো বন্ধ হয়ে রয়েছে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস তিনি বলছেন, বিভিন্ন এলাকায় নৌকার বন্দোবস্ত করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। টানা বৃষ্টিতে জলও বেড়ে যাচ্ছে ঘাটালের শিলাবতী আর ঝুমি নদীতে। প্লাবিত ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড আর ঘাটাল ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা। জল পেরিয়ে গেছে, প্রতিদিনই আসতো, একটু সমস্যা হয়। অনেক বন্ধু জলেও পড়ে গেছে, তাদের খুব চোটও লেগেছে। জল তো কয়েকদিন কমেছিল, তারপর আবার এই বৃষ্টির জন্য আবার হয়ে গেল। তো এই কদিন, আর এখানটা তো এমনিতে একটুতেই জল হয়ে যায়। সমস্যা এই তো বড় সমস্যা হচ্ছে, কেউ আসতে পারছে না। যে ক্লাস হবে কয়েকজন নিয়ে তো ঠিকঠাক ভাবে ক্লাস করা যাবে না, স্যাররা করছেন। বন্যায় আমাদের খুব পরিস্থিতি খারাপ। কোন ক্লাসে পড়ে? মেয়ে 12-এ পড়ে। স্কুল চত্বরে এখন দেখতেই পাচ্ছেন এক হাঁটু, ওদিকটা আরো বেশি। এটা হচ্ছে ঘাটাল 1 নম্বর চাতাল। বন্যায় আমরা 3 মাস ভুগছি, কিন্তু কোনো এর সুরা হয়নি। আপাতত বেশ চিন্তায় আছি যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা কিভাবে শেষ করব বা তারপরে ক্লাসটা কবে শুরু করা যাবে, এই নিয়ে ভীষণ সমস্যার মধ্যে আছি, উদ্বেগের মধ্যে আছি। আমরা নোটিশ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দেওয়া আছে, আমরা ক্লাসে ফিজিক্যালি নোটিশও দেওয়া আছে যে অভিভাবকদের কাছে আবেদন করা আছে তারা যাতে বাচ্চাদেরকে তাদের সঙ্গে করে নিয়ে আসে এবং নিয়ে যায়। এই মুহূর্তে বেশ কিছু স্কুল আইসিডিএস সেন্টার ডুবে আছে ঠিকই, সেগুলো ক্লাস পঠন বন্ধ রয়েছে, কিন্তু অনেকেই নৌকা পেরিয়ে স্কুলে যাচ্ছেন। মনসুকা স্কুল থেকে শুরু করে বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে, তখন এই জন্য কিন্তু আমরা নৌকার ব্যবস্থা করেছি অনেক জায়গাতে।